নেত্রকোনা জেলার যে পল্লী বিদ্যুৎ সমিতির এই কর্মকর্তা কর্মচারীরা তারা 4 দফা দাবিতে আন্দোলনে গিয়েছিলেন এবং গণছুটিতে গিয়েছিলেন। এর জন্য যে সমস্যাটি হয়েছে, গত 1 সপ্তাহ ধরে অফিসে স্থবিরতা দেখা দিয়েছে এবং মানুষের যে ভোগান্তি, গ্রাহকদের 6.5 লাখ গ্রাহক রয়েছেন এই পল্লী বিদ্যুতের আওতাধীন। সেই গ্রাহকদের মধ্যে বেশিরভাগ জায়গায় গ্রাহকরা 3 দিন ধরে 4 দিন ধরে এরকম ভোগান্তির শিকার হচ্ছেন। পানির জন্য আয়োজন, বিদ্যুৎ পাইতেছি না ঠিক মতন সঠিক। আমি তো বিদ্যুৎ পাবো, বিদ্যুতের বিল দিব, সঠিকভাবে সরকার পরিচালনা হবে। 3 দিন ধরে পানি নাই, বিদ্যুৎ নাই আর কি। আমাদের সংযোগ বিচ্ছিন্ন 15-20টা মিটার আমাদের এখানে আছে, কিন্তু ফোন দিলে এই যে আমতলা ইউনিয়ন যে শাখা আছে অভিযোগ কেন্দ্র, সেখানে ফোন দিলে ফোন বন্ধ। এদের অফিসে যোগাযোগ করছি, অফিস তালা মারা। তারপর অফার করে আমি এখানে আসছি, এনে ফোন দিছি, এনে ফোনে যারা বলছে যে এনে যোগাযোগ করার জন্য, তারা মানে যোগাযোগ সেখানে বিচ্ছিন্ন, আমরা যোগাযোগ করতে পারছি না। কেউ কেউ বিল দিতে আসছেন কিন্তু কাউকে পাচ্ছেন না। তো এটার সমাধান করার জন্য আবার এই 1-2 করে কর্মকর্তা কর্মচারীদেরকে এনে কাজ করাচ্ছেন। অন্য দিনের চেয়ে স্বাভাবিক একটু আছে, গ্রাহক আসতেছে যাইতেছে, বিদ্যুৎ বিল নেওয়া হচ্ছে, আর লোকজন মোটামুটি উপস্থিত আছে টুকটাক কয়েকজন। এই ধরনের যে এই ভোগান্তির মধ্যে পড়েছেন তারা চাচ্ছেন যে এটার দ্রুত সমাধান হোক, মানুষ ভোগান্তি থেকে রেহাই পাক। আন্দোলনকারীর যারা বলছেন তারা বলছেন যে তাদের ন্যায্য দাবি না মানা পর্যন্ত তারা আসবেন না এবং তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলেন, কিন্তু তাদেরকে সেই আন্দোলন থেকে সরানোর জন্য তাদেরকে অন্যায়ভাবে যখন বরখাস্ত করা হলো, তারা এই গণছুটির ঘোষণা দিয়েছিলেন। এরপর থেকে তারা এই গণছুটিতে রয়েছেন। আলপনা বেগম, সময় সংবাদ, নেত্রকোনা।